poem describes a conversation between the squirrel and the mountain. The squirrel points out that this world, that in this world, every being, living or non living, big or small, has their individual reasons for existence. কি বলছে না, দ্য পোয়েম ডেসক্রাইবস, পোয়েমটা বর্ণনা করছে, কি বর্ণনা? এ কনভারসেশন বিটুইন দ্য স্কুইরাল অ্যান্ড দ্য মাউন্টেন, দুজনের কথোপকথন। কার কার? একটা স্কুইরাল এবং একটা মাউন্টেন। স্কুইরাল বলতে এখানে কাঠবিড়ালি, আর মাউন্টেন মানে তো সবাই জানো। দ্য স্কুইরাল পয়েন্টস আউট, স্কুইরাল কি পয়েন্টস আউট করছে না, দ্যাট ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে, এভরি বিং মানে প্রত্যেকেই সৃষ্টি, লিভিং অর নন লিভিং, সেটা জীব হতে পারে বা কোনো জড় হতে পারে, বিগ অর স্মল, বড় হোক অথবা ছোট, হ্যাজ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স। এই পৃথিবীতে অস্তিত্বের জন্য সবারই কিন্তু আলাদা আলাদা কারণ আছে, সবাই কিন্তু এক নয়। এরপরে কি বলছে? রিড দ্য ফলোয়িং পোয়েম। পোয়েমটা শুরু করছি। প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু খুব অ্যাটেন্টিভলি দেখবে এবং শুনবে। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরাল হ্যাড এ কোয়ারেল। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরাল, মাউন্টেন এবং স্কুইরালের মধ্যে একটা ঝগড়া শুরু হয়েছে। অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য লেটার লিটল প্রিগ। অ্যান্ড দ্য ফর্মার কল্ড, হিয়ার ফর্মার মিন্স দ্য মাউন্টেন। সবার প্রথমে কে ছিল? মাউন্টেন ছিল। তাহলে মাউন্টেন বলছে কল্ড দ্য লেটার, এখানে লেটার বলতে স্কুইরালকে বলা হয়েছে। তো কি বলছে না, লিটল প্রিগ, তুমি হচ্ছ একটি ছোট্ট নেতিবাগিস। কে বলল এই কথাটা? না, ফর্মার মিন্স দ্য মাউন্টেন। মাউন্টেন এই কথাটি স্কুইরালকে বলল যে তুমি একটি ছোট্ট নেতিবাগিস। বান রিপ্লাইড, হিয়ার বান রেফার্স টু দ্য স্কুইরাল। তারপর কি বললো? যে স্কুইরাল রিপ্লাই দিল। কি রিপ্লাই দিল? ইউ আর ডাউটলেস ভেরি বিগ। ডাউটলেস মানে নিঃসন্দেহে। ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে বড়, সেটা নিয়ে আমার কোনো ডাউট নেই। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার। বাট অল সর্টস অফ থিংস মানে কিন্তু সব ধরনের জিনিস, অ্যান্ড ওয়েদার এবং আবহাওয়া, মাস্ট বি টেকেন ইন টুগেদার, কি হয়? অবশ্যই একসাথে জড়ো করতে হয়। টু মেক আপ এ ইয়ার, তার সাথে কি তৈরি হয়? টু মেক আপ এ ইয়ার, সেটা নিয়ে একটি বছর তৈরি হয়। অ্যান্ড এ স্পেয়ার মানে পৃথিবী, এবং একটা পৃথিবী তৈরি হয়। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, এবং এটা নিয়ে আমি কি মনে করি না, এটা নিয়ে আমার কোনো ডিসগ্রেস নেই। ডিসগ্রেস মানে লজ্জা। অ্যান্ড আই থিঙ্ক মানে মনে করা, অ্যান্ড মানে এবং আমি মনে করি কি না, ইট নো ডিসগ্রেস, এটা নিয়ে কোনো লজ্জার বিষয় নেই, বা এটা নিয়ে কোনো লজ্জা নেই। কী নিয়ে লজ্জা নেই? না, টু অকুপাই মাই প্লেস, মানে আমার এই জায়গাটা, টু অকুপাই মাই প্লেস, আমার এই জায়গাটা, ঠিক আছে, আমার এই জায়গাটা নিয়ে আমার কোনো লজ্জা নেই। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, কী বলছে না, যদি আমি তোমার মতো বড় না হই। ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, যদি, তো অ্যাজ মানে এখানে লাইক মানে মতো। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, যদি আমি তোমার মতো বড় না হই। ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও কিন্তু আমার মতো ছোট নও। কারণ আগেই বলেছিল যে পৃথিবীতে সবারই
আলাদা আলাদা কারণ আছে বেঁচে থাকার জন্য বা অস্তিত্বের জন্য। তাই বলছে যে তুমি যদি বড় না হই তাহলে তুমিও আমার মতো কিন্তু ছোট নও। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং আমার অর্ধেকের বেশিও বা তুমি আমার অর্ধেকেরও চটপটে নও। আমি যতটা তাড়াতাড়ি কাজ করতে পারি, যতটা আমি তাড়াতাড়ি দৌড়াতে পারি, কিন্তু তুমি তার অর্ধেকও নও। আই উইল নট ডিনাই ইউ মেক এ ভেরি প্রিটি স্কুইরাল ট্র্যাক। আই উইল নট ডিনাই, আমি তোমাকে কি করছি না, আমি তোমাকে ডিনাই করছি না। ইউ মেক, তুমি তৈরি করো আ ভেরি প্রিটি স্কুইরাল ট্র্যাক, একটা খুব সুন্দর কাঠবিড়ালির রাস্তা তুমি কিন্তু তৈরি করো। সেটা নিয়ে আমি কখনো তোমাকে ডিনাই করছি না বা অবজ্ঞা করছি না। ট্যালেন্টস ডিফার, ট্যালেন্টস কিন্তু সবার আলাদা আলাদা। ডিফারেন্স ডিফারেন্স সবার আলাদা। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। অল ইজ ওয়েল বলতে সব কিছুই কিন্তু এখানে ভালো। অ্যান্ড ওয়াইজলি পুট, এবং বিজ্ঞতার সাথে বলা যায়। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক। ইফ আই ক্যান নট ক্যারি মিন্স, যদি আমি বহন করতে না পারি কি ফরেস্টস জঙ্গলকে, অন মাই ব্যাক আমার পিঠে করে, নেদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমিও কিন্তু একটা বাদামও ভাঙতে পারবে না। মানে বলতে চাইছে যে এখানে যে ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্টস, যদি আমি ক্যারি করতে না পারি, বহন করতে না পারি জঙ্গলকে, অন মাই ব্যাক আমার পিঠের মধ্যে, তাহলে কি নিদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তোমার কিন্তু ক্ষমতা নেই একটা বাদাম ভাঙার। সো এটা দিয়েই প্রমাণ হলো যে এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য সবারই কিন্তু আলাদা আলাদা অস্তিত্ব রয়েছে। এরপর বলবে যে কবিতাটা কেমন লাগলো। যদি কোনো জায়গা অসুবিধা হয় তো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পেজটা ফলো করে রাখবে, ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে রাখবে, এবং যদি আরও নতুন নতুন এরকম ভিডিও পেতে চাও তাহলে কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে একটি সুন্দর করে কমেন্ট করে যাবে। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিও আসার জন্য ওয়েট করো সবাই। থ্যাংক ইউ।